জয় হিন্দ এভরিওয়ান। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা এসএসসি জিডি ভার্সেস ডব্লিউবিপি। তোমাদের অনেকেই কমেন্ট করো বা অনেকেই জানতে ইচ্ছে প্রকাশ করো যে এসএসসি জিডিতে জয়েন করা ভালো নাকি ডব্লিউবিপিতে, কারণ ডব্লিউবিপির একটা রেজাল্ট আসন্ন আছে যদি কোর্টের রায় দিয়ে দেয়। তো তো প্রিয় বন্ধুরা, আমি বর্তমানে বিএসএফে কর্মরত। তো আমি তোমাদেরকে একটা সঠিক গাইড দিতে পারবো এসএসসি জিডি ভার্সেস ডব্লিউবিপি, এবং সমস্ত গাইড বিশেষ করে এসএসসি জিডি সংক্রান্ত আমার চ্যানেলে আমি আপলোড দিয়ে থাকি। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, প্রথমে কথা বলবো আমরা এসএসসি জিডি এবং তারপরে কথা বলবো ডব্লিউবিপি নিয়ে। দুটি কম্পেয়ার করে দেখব যে কোনটা জয়েনিং করা বেস্ট। আর আমার নলেজ থেকে যেটা খুব ভালো হবে, আমার নিজের ওপিনিয়নটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, প্রথমে এসএসসি জিডির আমরা স্যালারি নিয়ে কথা বলবো, তারপরে ছুটি নিয়ে কথা বলবো, তারপরে পোস্টিং নিয়ে কথা বলবো, তারপরে কথা বলবো ফ্যামিলি রাখার সুবিধা অনুসারে। তো আমি যেহেতু বিএসএফে কর্মরত, তো প্রথমে আমি বিএসএফে দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা আমরা কথা বলবো সেটা হলো বেতন, স্যালারি কত পাওয়া যায়। প্রিয় বন্ধুরা, এসএসসি জিডি ট্রেনিংয়ে তোমরা ইনহ্যান্ড স্যালারি অর্থাৎ তোমার ব্যাংকে যে স্যালারিটা আসবে সেটা কম বেশি 35K অর্থাৎ 35,000 তোমার স্যালারি আসবে। ঠিক আছে, এর থেকে 2-1 হাজার কম বেশি হয়ে থাকে। আমাদের সময় ঠিক 35K স্যালারি এসেছিল। তোমরা যারা ট্রেনিংয়ে জয়েন করার পরে যখন পোস্টিং হয়ে যাবে, তোমাদের এতে অনেক কিছু জুড়ে যাবে। হোম রেন্ট অ্যালাউন্স, তারপরে তোমাদের হয়ে যাবে রিক্স অ্যালাউন্স, এরকম অনেক কিছু, পিপিটি, অনেক কিছু জুড়ে তোমাদের এই স্যালারিটা কম করে 40,000 থেকে 45,000 টাকা নর্মাল এলাকায় তোমাদের এই স্যালারিটা হয়ে যাবে। তোমরা যদি এইটা কাশ্মীরে পোস্টিং হয়ে যাও, তোমার রিক্স অ্যালাউন্স কাশ্মীরে হয়ে যায় 25,000 টাকা এবং হোম রেন্ট অ্যালাউন্স 40%। ঠিক আছে, তো বেসিক পের যেখানে ওরকম 4,500 টাকা মতো হয়ে যায়, তো সব মিলে 30,000 টাকা বেড়ে যায়, অর্থাৎ 40 দিনে 70,000। আর কেটে কুটে তুমি কম বেশি 65,000 টাকা স্যালারি পাবে, খুব একটা হ্যান্ডসাম স্যালারি। যে স্যালারিটা ডব্লিউবিপিতে কনস্টেবলে থাকাকালীন তুমি 30 থেকে 35,000-এর মধ্যেই তোমরা স্যালারি পাবে। ঠিক আছে, কিন্তু ডব্লিউবিপিতে খুব সম্ভবত ডব্লিউবিপিতে 14 মাসের স্যালারি দেওয়া হয়, যার জন্য তোমাদের হিসাব করলে দেখা যায় 35-36 তোমরা প্রতি মাসে তোমরা স্যালারি পাবে। তাহলে এসএসসি জিডিতে তোমরা সার্ভিস করলে ভালো জায়গায় তোমার যদি পোস্টিং হয়, একটু রিক্স এলাকায়, বিশেষ করে জম্মু কাশ্মীর, সেখানে তোমার স্যালারি অনেকটা হাই হয়ে যায়। তারপরে যে বিষয়টা কথা বলবো সেটা হলো তোমার পোস্টিং। পোস্টিং কেমন জায়গায় হয়? বিএসএফ এর পোস্টিং যেখানে হয়ে থাকে সেখানে বিশেষ করে বাংলাদেশ বর্ডার এবং পাকিস্তান বর্ডারে আমাদের পোস্টিং হয়ে থাকে, বিএসএফ এর ডিপ্লয়মেন্ট হয়ে থাকে। এবং তোমরা বাড়ির কাছে, যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে যদি বর্ডার ডিস্ট্রিক্টের হও, বাড়ির কাছে কখনো হয়তো আসতে পারবে, কিন্তু বিএসএফ এর থেকে তোমরা বাড়ি যাওয়া অসম্ভব প্রায়। ঠিক আছে, তো বাড়ি যাওয়া হয় না, একমাত্র ছুটি না নিলে বিএসএফ থেকে তোমরা এসএসসি জিডিতে যেখানেই চাকরি করো সেখান থেকে তোমরা যেতে পারবে না ছুটিতে। তো প্রিয় বন্ধুরা, এই ক্ষেত্রে এসএসসি জিডি একটু খুব মানে প্যারামিলিটারি ফোর্স খুব একটা কড়া অনুশাসন এখানে দেখায়, যে ডিউটি চলাকালীন কেউ বাড়ি যেতে পারে না। ঠিক আছে, কারো বাড়ি যে 30 মিনিট 1 ঘন্টার দূরত্ব হয়, অনেক সময় তারা আউটপাস পেয়ে যায় যাওয়ার জন্য, বাদ বাকি কেউ যেতে পারে না। ঠিক আছে, কিন্তু ডব্লিউবিপিতে থাকলে তোমাদের বাড়ি কোনো সমস্যা হলো, হট করে বাড়িতে কোনো ইমার্জেন্সি হয়ে গেল, তোমরা 2 ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছাতে পারবে। আর সাপোজ তোমরা যদি এসএসসি জিডিতে কাশ্মীরে পোস্টিং থাকো, বিএসএফে থাকো, সিআরপিতে থাকো, সিএসএফে থাকো, কাশ্মীরে পোস্টিং, আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে আমরা যদি বাই এয়ারও আসতে চাই, সেখানে আমাদের 5 ঘন্টা 7 ঘন্টা সময় লেগে যায় পুরো প্রসেসে। ঠিক আছে, আর যদি কাশ্মীর থেকে আমরা যদি বাই ট্রেন আসি, সেখানে আমাদের 2 দিন থেকে 2.5 দিন লেগে যায় বাড়ি ফিরতে। যাওয়া আসা 5 দিন, 1 মাসের ছুটি হলে তোমার 25 দিন মতো বাড়ি থাকা হয়। ঠিক আছে, তো এর মধ্যে বাদ বাকি 5 দিন 6 দিন জার্নিতে কেটে যায়। ঠিক আছে, তো প্রিয় বন্ধুরা, এই ক্ষেত্রে ডব্লিউপি খুব ভালো। আরেকটা কথা যেটা আমরা কথা বলছিলাম, যে তোমাদের ফ্যামিলি রাখার সুযোগ সুবিধা। ফ্যামিলি রাখার যে সুযোগ সুবিধার কথা বলবো, ফ্যামিলি এসএসসি জিডিতে বিশেষ করে সিআইএসএফ খুব ভালো, যেখানে ফ্যামিলি রাখার সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়। ঠিক আছে, কিন্তু এসএসসি জিডিতে বাকি প্যারামিলিটারি ফোর্সে, বাকি ফোর্সগুলোতে যেমন বিএসএফ, সিআরপি, এদের জম্মু কাশ্মীরে পোস্টিং হলে ফ্যামিলি রাখার সুবিধা খুব একটা পাওয়া যায় না। ঠিক আছে, নর্মাল এলাকা বাংলাদেশ বর্ডারে যখন ডিপ্লয়মেন্ট হয়, এখানে ফ্যামিলি রাখার সুবিধা পাওয়া যায়, কিন্তু বিএসএফ এর আবার দুইটা পার্টে ভাগ হয়। একটা হয় যারা হেডকোয়ার্টার সার্ভিস করে, একটা হয় যারা বর্ডারে সার্ভিস করে। ঠিক আছে, যারা বর্ডারে সার্ভিস করে তারা ফ্যামিলি রাখতে পারে না, যদি তারা ফ্যামিলি রাখতে চায় হেডকোয়ার্টারে রাখতে হবে। হেডকোয়ার্টার থেকে বর্ডারের দূরত্ব 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে হয়, যেখান থেকে ফ্যামিলি মিট অসম্ভব হয়ে দাঁড়ায়। তারপরেও 15 দিন 20 দিন অন্তর তোমার 2 দিনের জন্য ফ্যামিলি মিটে পাঠানো হয়। ঠিক আছে, হেডকোয়ার্টারে এরকমভাবে ফ্যামিলি মিট হয়, অথবা ফ্যামিলি রাখার সুবিধা, ফ্যামিলির সঙ্গে সবসময় থাকতে পারবে না। কিন্তু তোমরা যদি ডব্লিউবিতে সার্ভিস করো 10 দিন 15 দিন বা 15 দিন বা 1 মাস, 1 মাস তো লাগেই না, 10 দিন 15 দিন 1 সপ্তাহে 2 দিনের জন্য ম্যানেজ করে এসে তোমরা ঘুরে যেতে পারো। এটা খুব ভালো অপরচুনিটি।
ঠিক আছে। আর প্যারামিলিটারি টোটাল ফোর্সের যদি বিএসএফ এর কথা বলি, যে ছুটি ছুটি কতটা পাওয়া যায়, বিএসএফ এর ছুটি তোমরা অথবা এসএসসি জিডিতে ছুটি পাওয়া যায় 60 দিন। সব ফোর্সে না, একটা দুটো ফোর্স বাদ আছে, তবে বিএসএফ সিআরপি এদের ছুটি পাওয়া যায় 60 দিন ইএল ছুটি, ঠিক আছে, অর্জিত অবকাশ, ঠিক আছে, আর্ন লিভ বলা হয়। তারপরে যে ছুটিটা থাকে 15 দিন সিএল, অর্থাৎ টোটাল 75 দিন ছুটি। সিএল ছুটিটা বেড়ে কখনো কখনো 20 দিন হয়ে যেতে পারে, ঠিক আছে। তো টোটাল মনে করো 75 দিন ছুটি পাওয়া যায় এক বছরে। তবে প্রিয় বন্ধুরা, এই এসএসসি জিডিতে চাকরি করলে তোমরা পুরো অল ইন্ডিয়া ঘুরতে পারবে, অ্যাডভেঞ্চার লাইফ এবং বিভিন্ন ভালো ভালো কমান্ডো পোস্ট, বিভিন্ন পোস্ট, এসপিজিতে যেতে পারবে, ঠিক আছে, এনএসজিতে যেতে পারবে। খুব ভালো ভালো অপরচুনিটি থাকে সব জায়গায় যাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, আমার ওপিনিয়ন, চাকরি করার পরে আমার নিজের ওপিনিয়ন আমি তোমাদের সঙ্গে যদি শেয়ার করি, অবশ্যই তোমরা চাইলে যদি তোমাদের ডব্লিউবিতে সিলেকশন হয়, অবশ্যই তোমরা স্টেট পুলিশে ভর্তি হবে। কারণ বন্ধুরা, আমি নিজে দেখেছি আমাদের ব্যাটালিয়নেরও অনেক ছেলে যারা চাকরি পাওয়ার পরে 1 বছর 2 বছর সার্ভিস করার পরে তারা স্টেট পুলিশে যখন চাকরি পায় তারা ফিরে আসে। একটাই কারণ, বেতন একটু কম হলেও পরিবারের সঙ্গে সময় দিতে পারবে। এসএসসি জিডিতে থাকলে তোমরা সারাটা জীবন 40 বছর সার্ভিস করো, 20 বছর সার্ভিস করো, 60 বছর পুরো সার্ভিস করো, পুরোটা জীবন বাইরে কেটে যাবে, পরিবারকে সময় দিতে পারবে না। তো আমার তরফ থেকে আমার এটাই মনে হয়, এবং আমার সঙ্গে সহপাঠীদের একই মনে হয়, যারা স্টেট পুলিশে হয়ে যায় প্রিয় বন্ধুরা, স্টেট পুলিশে জয়েন করো। স্টেট পুলিশ তোমরা পরিবারের সঙ্গে সময় দিতে পারো। অবশ্যই যারা এসএসসি জিডিতে সার্ভিস করছে অবশ্যই ভালো, আমি খারাপ বলছি না। তারপরেও যারা স্টেট পুলিশে হয়ে যায় অবশ্যই স্টেট পুলিশে জয়েন করো। প্রিয় বন্ধুরা, তোমাদের আরও কোনো ইনকোয়ারি থাকলে এসএসসি জিডি সংক্রান্ত অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, জয় হিন্দ।